ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা আজকে আবার গুণযজ্ঞে সামিল হয়েছি। সকলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে আছেন। মায়ের এক ভাইজি নাম নলিনী। নলিনী দিদি বলেই আমাদের সঙ্গে প্রচলিত। তো সেই নলিনী দিদি ছিলেন মায়ের সংসারের একজন, মায়ের সঙ্গে সঙ্গেই থাকতেন। ছোটোবেলায় স্বামী মারা যায়, স্বামী নেই, তো বিধবা, বাল্য বিধবা, মায়ের কাছেই তার সব কিছু। মা তাকে স্থান দিয়েছেন, দিয়ে সব সময় যেখানে থাকেন মা ওকে নিয়েই যান। তো সেই নলিনী দিদি ছিলেন খুব ছুঁচি বায়গ্রস্ত, মানে খালি মনে হচ্ছে বোধহয় কিছু একটা অসুচ হয়ে গেল, কোনো একটা খারাপ জিনিস মারিয়ে ফেললাম, কোনো একটা নোংরা মারিয়ে ফেললাম, বা কিছু গায়ে হয়তো একটা নোংরা কিছু পড়ে গেল, আর তার জন্য স্নান করতে হবে। রাস্তা দিয়ে হেঁটে আসছেন, হয়তো কোনো সময় কিছু একটা পায়ে মারিয়ে ফেলেছেন, তো আবার স্নান করতে যেতে হবে। তো এইরকম ভাব ছুঁচি বায়গ্রস্ত ছিলেন। মা তাকে অনেকবার বলেছেন যে দেখ নলিনী, এরকম ভাব করিস নি, মনটাকে পরিষ্কার কর। তো নলিনীদির তো ওটি একেবারে রক্তের সঙ্গে মিশে গেছে, যার জন্যে এই স্বভাব তার রয়েই গেছে। একবার প্রচণ্ড ঠান্ডা, শীতকাল, আর সেই ঠান্ডায় সন্ধেবেলায় সে যখন বাড়ি ঢুকছে, হয়তো বাইরে থেকে আর কোনো কিছু এরকমভাবে পায়ে মারিয়েছেন, তো তার মনে হয়েছে স্নান না করে তো ঘরে ঢোকা যাবে না। এবার ওই ঠান্ডা এসে এবার মায়ের কাছে বলছে, এই আমি এরকম অসুচি এরকম মারিয়ে ফেললাম, এখন এই ঠান্ডাতে কি করে চান করব? চান না করলে ঘরে ঢোকা যাবে না, ঘরে না ঢুকতে পারলে খাওয়া যাবে না, না খাওয়া হলে শোয়াও যাবে না, তাহলে আমি সারা রাত্রি আজকে এইখানেতেই বারান্দাতেই বসে বসে আমাকে কাটাতে হবে বলে বলছেন। তাকে অনেক করে মা প্রবোধ দিয়ে বোঝাচ্ছেন যে দেখ নলিনী, কিচ্ছু করতে হবে না, তুই যা হাত পাটা ধুয়ে আয়, খুব প্রয়োজন যদি হয় মনে করিস তো জামা কাপড় ছেড়ে এসে ঘরে ঢোক, খাওয়া দাওয়া করে রেস্ট নে। কিন্তু নলিনী দিদির হবে না, তার মন মানছে না কিছুতেই। তো সেই জন্য তাকে স্নান করতে হবে, অথচ এই ঠান্ডায় স্নান করতেও পারছেন না। তখন তো আর গরম জল নেই, তো কি করবে? শেষ পর্যন্ত অনেকে অনেক কিছু বলল, মাও অনেক বুঝিয়েছেন। তখন বাড়ির অন্যান্য যারা সব ছিলেন তারা রেগে গিয়ে বললেন, মা কেন বারবার ওকে বলছো? জানো তো ওই রকম ভাব, থাক, ওই নিয়ে থাকুক, ও সময় শুনবেও না যখন কথা, তখন সারা রাত এখানেই পড়ে থাক। চলো তোমরা সব খেয়ে নাও, খেয়ে নিয়ে চলো শুয়ে পড়িয়ে যায় বলে অন্যরা সব এইসব বলে যে যার খাওয়া দাওয়া করে ঘরে শুয়ে পড়ল। মা চুপচাপ ঘরের মধ্যে ঢুকে বসে আছেন। সবাই চলে গেল, আর নলিনী দিদি তখন একা ওই বারান্দায় বসে তার কান্না শুরু হলো। উচ্চ ঈশ্বরে কাঁদছেন আর বিলাপ করছেন, আমার কেউ নেই, স্বামীও নেই, বাবা মায়েরও যত্ন পেলাম না, এই পিসিমা আমাকে স্থান দিল, তাও আবার এই রকম সব হ্যান ত্যান বলে খুব বিলাপ করছে, কাঁদছে। মা কিন্তু চুপচাপ বসে আছেন। উনি সবাই যখন চলে গেছে তখন আস্তে আস্তে মা বেরিয়ে এলেন। এসে নলিনীর গায়ে হাত দিয়ে বলছেন, নলিনী, আহারে আমার নলিনীটা বড় বোকা, বুদ্ধি কম, আমার নলিনীটার বুদ্ধিটা কম বলে কেউ বুঝতে পারে না ওকে। তাই তো মা, নলিনী তুমি এক কাজ কর, এই এনে কাপড় চাপড় নিয়ে পরে নিয়ে এইভাবে এসো।
অবোধ অবোধ মেয়ে আমার, সেই জন্য ওকে কেউ বুঝতে পারে না বলে এই সব বলে। আমার নলিনী খুব ভালো, খুব ভালো বলে নলিনীদিকে খুব এরকম তার গুণগান গাইতে শুরু করলেন। করে আস্তে আস্তে মা আবার নিজের মতন করে আদর করে তাকে ঘরে নিয়ে এসে জামা কাপড় ছাড়িয়ে ইত্যাদি করে কাপড় চোপড় নতুন দিয়ে ঘরে এসে খাওয়া দাওয়া করে তারপরে তাকে শোয়ালেন। এই ছিল মায়ের রীতি। গুণ দেখা মানে হলো তার ইতিবাচক চিন্তাভাবনা। সবাই যখন এইরকম অন্যরকম বলছেন, মা কিন্তু জানেন কিভাবে তাকে বশে আনতে হয়। তিনি তাকে ইতিবাচক এই ধরনের কথা বলে, যে বাচ্চা ছেলে তো ভুল করেই, সেই জন্য মা এটা কিন্তু অভিনয় করে বলছেন না, মা সেটি নিজের ভিতর থেকে বলছেন। অর্থাৎ এই যে তার ভিতরে আন্তরিকতা এবং এইভাবে নলিনীদিকে তিনি আবার কাছে টেনে নিয়ে এসে সব তাকেও শান্ত করলেন, তিনিও ঘুমোলেন, মাও শান্তিতে নিদ্রা গেলেন। দৈনন্দিন জীবনে মায়ের এইরকম অনেক ঘটনা দেখতে পাওয়া যায়। তার জীবন তো আমাদের শিক্ষার জন্যই। তিনি তার জীবনের প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়েই আমাদের কি শিখিয়েছেন, কিভাবে সংসার জীবনযাপন করতে হয়, কিভাবে অনেক রকম অসুখ বা অনেক রকম অশান্তির মধ্যে শান্তিতে থাকা যায়। তো এইটি মা দেখিয়ে গেছেন। আমরা শ্রী শ্রী মায়ের জীবনী যদি পড়ি, তার কথা যদি শুনি, তাহলেই বুঝতে পারবো। আর শুধু বুঝলেই হবে না, সেইগুলিকে নিয়ে আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে। সেই জন্যই এই গুণযজ্ঞ। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন তার কথা শুনে তিনি যেমনটি দেখিয়েছেন, যেমন বলেছেন, সেগুলিকে অনুসরণ করতে পারি। এই প্রার্থনা রেখে সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকে এই পর্যন্তই।